চোখের প্রবলেম আছে, জল পড়ে। তাও এখানে ডাক্তারকে দেখাবো। জানে চোখে দেখতে পাইনি। ক্যাম্প হলেই তো ভালো। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। বর্তমানে আমরা অবস্থান করছি করিমপুর থানার গোয়াস ডক্টর বি.আর. আম্বেদকর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে চক্ষু বিশেষজ্ঞ এসেছেন নেপাল থেকে। গোয়াস হাই স্কুলে এসেছি এবং সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, পাশাপাশি যারা চিকিৎসা নিচ্ছেন, চিকিৎসা গ্রহণ করছেন সেই ব্যক্তিদের সঙ্গে আমরা কথা বলবো। চোখ দেখাতে এসেছিলেন? না, তাহলে এমনি দেহ দেখাবো। তাও এখানে ডাক্তারকে দেখাবো। জানে চোখে দেখতে পাইনি। লাইনে আছেন? লাইন আছে কত নম্বর? 25। কিভাবে জানতে পারলেন এখানে? মাইকে প্রচার করেছে। কর্তৃপক্ষ জানাচ্ছে বিনামূল্যে। আমি আইছি 1:30টার সময়। না, দেখানো হয়েছে? না, দেখানো হয়নি। লাইনে আছেন? লাইন আছে। বিনামূল্যে পরিষেবা দিচ্ছে। হ্যাঁ, জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য সমান সকলের ক্যাম্প তৈরি হয়েছে। এটা আরো যাতে হয় আমাদের ব্লকে। আমাদের তো সবার দরকার, আমাদের হইলে ক্যাম্প হলেই তো ভালো। পরিষেবা সবার দরকার। হ্যাঁ, আমার নাম শুকুর মন্ডল। এখানকে স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, আমি এখানকারই। এখানে পরিষেবা নিয়ে কেমন খুশি? হ্যাঁ, খুশি। হ্যাঁ, খুশি আছি। চোখ দেখাতে? হ্যাঁ, রোগ দেখ হয়ে গেছে দেখানো? হয়নি। কখন এসেছেন? চোখ দেখানি হয়নি। হয়নি এখনো? না। চোখ দেখাতে? হ্যাঁ, চোখ দেখা হয়নি এখনো? চোখ দেখাতে এসেছি। বয়স অল্প মনে হচ্ছে। চোখের কি সমস্যা? চোখের প্রবলেম আছে। প্রবলেম আছে? আমাদেরকে দেখাতে হলে নেপালে যেতে হতো। নেপাল থেকে ভারতে এসছে, আমাদের গোয়াসে বাড়ির দরজায় এসেছে। ভালো করেছে। এমন কাজ আরো অনেক আমাদের আশেপাশে গ্রাম ব্লকে হোক, সেটা চাই। হ্যাঁ, অবশ্যই চাই, হলেই তো ভালো। কি সমস্যা আপনার চোখের? জল পড়ে চোখ। জল বেরোয়? গোয়াশাই বাড়ি। গোয়াসে স্থানীয়? আপনার নাম? মৌসুমী শীল। কখন এসেছেন? আমরা তো দুটো সময় এসেছি না। কিসের সমস্যা? চোখ চোখের চশমা দিয়ে আছেন মনে হচ্ছে যে। এই যে সানি, এই যে সানি পড়েছে? এই যে কিসের সমস্যা? আমার লেন্স বসানি আছে, লেন্স অপারেশন আছে, অথচ আমার চোখ ব্যথা করে, জল ঝরে। জল ঝরার জন্য এসেছে? জল ধরা চোখে ব্যথা করে, আমার চোখে একটু দেখতে একটু অসুবিধা হচ্ছে। ওই অপারেশন করেছি আমি। কোথায়? আমি বহরমপুর সুরস্রোতে। তা 15 বছর হয়ে গেল। তাদের সাহায্যে ডক্টর সাহেব নেপাল থেকে ভারতে এসেছেন এবং তাদের সহযোগিতায় বিনা পয়সায় চিকিৎসা করছেন। আমরা এই নেপালের যে বিরাট রানী আখ্যা হসপিটাল, তার আন্ডারে আমরা কাজ করছি। আপনারা কতদিন থেকে এইভাবে বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছেন ভারতে? আমরা বিগত 3 মাস থেকে দিচ্ছি। কোথায় কোথায়? এখানে নদিয়াতে আমরা এর আগেও এসেছি, 15 দিন আগে এসে আমরা কাজ করে গেছি। আমরা যারা গরিব আছি, গরিব তো আছি, সাথে সাথে আমরা অনেকে লেখাপড়া জানি না। সেইখান থেকে আমাদের দ্বিধাবোধ হয়, ওখানে অন্য ভাষা, অন্য কথা বললে, অন্য লেখা পড়তে পারবো না বা পড়াশোনা জানি না, সেই থেকে আমাদের দ্বিধাবোধ হয়, যেতে পারি না। আমরা যখন ট্রেনে যাতায়াত করি, পুরোটা গাইড আমরাই করি, কথাবার্তা সব জায়গায় আমরাই বলি। এবার তাদেরকে ওখানে করে যে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, সেটাও আমরা করে দিই। আমরা পেয়ে গেছি ডক্টর বি.আর. আম্বেদকর ওয়েলফেয়ার সোসাইটির কর্তৃপক্ষকে, কার্তিক সরকার। তার উদ্যোগে আজকে গোয়াসে বিনা পয়সায় চক্ষু চিকিৎসা ক্যাম্প তারা তৈরি করেছে এবং সেখানে নেপাল থেকে ডক্টরবাবু এসেছেন। কার্তিকবাবু জানাবেন যে মানুষকে বিনা পয়সায় পরিষেবা, এই ধারণা কিভাবে আসলো? দেখুন, আমরা চিন্তা ভাবনা করেছি, নদিয়ার যে করিমপুর থানার অন্তর্গত গোয়াস গ্রাম, এই গ্রামে অনেক দস্যু পরিবার রয়েছে, গরিব মানুষ রয়েছে। এদের কিভাবে আমরা উপকার করতে পারবো বা উপকৃত হবে এরা, সেই চিন্তা ভাবনায় একদিন মাথায় আসলো। আমরা 3 জন বসেছিলাম, ভগীরথ সরকার, যাদবচন্দ্র বিশ্বাস এবং আমি নিজে। ডক্টর বি.আর. আম্বেদকর ওয়েলফেয়ার সোসাইটি, এই সোসাইটির পক্ষ থেকে আমরা ডাক্তারবাবুদের সঙ্গে যারা যোগাযোগ করেছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখি। গোয়াসে ওই 3 জনের উদ্যোগে, এছাড়া আমাদের আরো সদস্য রয়েছে। এটা সমাজের একটা কাজ। আমাদের রোগী দেখা হয়েছে 137 জন, 160 জন আছে টার্গেট। যদি আরো আসে, ডাক্তারবাবুকে বলেছি যতক্ষণ রুগী আসবে ততক্ষণ আমাদের একটু সহযোগিতা করবেন এবং দেখে দেবেন। ডাক্তারবাবু বলেছেন যদি আসে আপনাদের দেখিয়ে দেবো। আমরা কথা বললাম ডক্টর বি.আর. আম্বেদকর ওয়েলফেয়ার সোসাইটির কর্তৃপক্ষের সঙ্গে। তারা জানাচ্ছেন শুধুমাত্র মানুষের সুবিধার্থে, জনগণের সুবিধার্থে এটাও উদ্যোগ নিয়েছে যে 160টা টার্গেট রেখেছে, তার থেকে বেশিও যদি হয়, কোনো জনসাধারণ আসে তাকে ফেরাবে না, তাকেও চিকিৎসা করাবেন। ধন্যবাদ।